লোকমাতা রানী রাসমণি কর্তৃক নির্মিত দক্ষিণেশ্বর কালী মন্দিরের খ্যাতি এখন বিশ্বব্যাপী। রানী রাসমণির স্বপ্নের দক্ষিণেশ্বর কালী মন্দির আদতে শ্রীরামকৃষ্ণ তীর্থ। যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পদাধূলি এখানে রেণুতে রেণুতে মিশে রয়েছে। তার পূজিত মা ভবতারিণী এখানে সদা জাগ্রত বলে প্রত্যেকের বিশ্বাস। তাই দেশ বিদেশের পর্যটকরা তো বটেই, সেলিব্রিটি থেকে রাজনীতিবিদরাও কলকাতায় এলে এই মন্দিরে পুজো দেয়। নমস্কার, আমি মন্দিরা ব্লগার মন্দিরা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বুঝতেই পারছেন আমি এখন কোথায়। আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তাহলে চলুন দেখে নিই দক্ষিণেশ্বর মন্দির ঘুরে। এখানে আপনারা কিভাবে আসবেন, নতুন কি নিয়মাবলী চালু হয়েছে, কখন মন্দিরের দরজা খোলা থাকে, কখন ভোগ খাবেন, কোথা থেকে ডালা কিনবেন, কোথায় জুতো রাখবেন, এরকম ছোটখাটো তথ্য পেয়ে যাবেন আজকের আমার এই ভিডিওতে। থেকে ডানকুনি লোকাল ধরে চলে এসেছি দক্ষিণেশ্বরে। ডানকুনি লোকালের সময়সূচি দিয়ে দেবো ডিসপ্লেতে। দক্ষিণেশ্বর নেমে ডান দিক বরাবর এগোলেই স্কাইওয়াক পেয়ে যাবেন। স্কাইওয়াক থেকে ডান দিকে যেটি দেখছেন এটি আবার মন্দির ভেবে গুলিয়ে ফেলবেন না। এটি হলো দক্ষিণেশ্বর স্টেশনের টিকিট কাউন্টার। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, আর ঠিক পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এটি হলো দক্ষিণেশ্বর রানী রাসমণির স্কাইওয়াক। যারা প্রথম আসবেন এখানে হাঁটতে বেশ লাগবে। স্কাইওয়াকে প্রচুর স্টল আছে, চাইলে আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারেন। স্কাইওয়াক থেকে বাম দিকে 2 নম্বর গেটে নামতে হবে আমাদের। স্কাইওয়াক থেকে নামলেই মা ভবতারিণী ফেরিঘাট যাওয়ার রাস্তা। কিছুটা এগোলেই মা ভবতারিণী ফেরিঘাটে যেতে পারবেন। 30 মিনিট অন্তর অন্তর বেলুড় মঠ যাওয়া। স্কাইওয়াক থেকে নেমেই সামনে পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার মেন সিংহদুয়ার। সিংহদুয়ার পেরোলেই ডান দিকে চোখে পড়বে শ্রীরামকৃষ্ণদেবের বিশাল আকার প্রতিচ্ছবি। তার ঠিক অপোজিটেই রয়েছে বিশাল আকার গাড়ি পার্কিং এর জায়গা। সকালে নির্মল পরিবেশ আর মন্দিরের ভেতরে বাজতে থাকা শ্যামা সঙ্গীত আপনার মনের মধ্যে ভক্তিভাব প্রস্ফুটিত করতে বাধ্য করবে। কিছুটা এগিয়ে এসে একটু বাম দিকে তাকালেই মূল মন্দিরের এই দৃশ্য সবার নজরে আসবে। মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখান থেকে ছবি তুলে রাখতে পারেন। ঊনবিংশ শতকে শ্রেষ্ঠ সাধক শ্রীরামকৃষ্ণদেবের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এই ভূমি। এখানে নিজেকে ধন্য বলে মনে হয়। হুগলি নদীর একেবারেই তীরে এই মন্দিরে মা কালী পূজিত হন ভবতারিণী রূপে। এই ইতিহাস আজ আমি শোনাবো আপনাদেরকে। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও আপনার কাছে পৌঁছায়। কি হলো রানী রাসমণি মন্দির। সাদা রঙের মন্দিরটি দেখতে অপূর্ব লাগে। এখানে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির মূর্তি স্থাপন করা হয়েছে। চারিদিকটা বেশ সুসজ্জিত। এটি হলো কুঠি বাড়ি। মন্দিরের গেটের একেবারেই সামনে এই কুঠি বাড়িতেই যুগাবতার শ্রী রামকৃষ্ণদেব সুদীর্ঘ 16 বছর বাস করেছেন।
বহু জানা অজানা সাধকের আনাগোনা ছিল এই কুটিবাড়িতে। এই কুটিবাড়িতেই বসেই তিনি মা কালীর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। সেসব কাহিনী শুনলে আজও গায়ে কাঁটা দেয়। এটি হলো নহবতখানা। মা শারদা দীর্ঘদিন এই নহবতখানায় ছিলেন। বর্তমানে মা শারদার মূর্তি প্রতিষ্ঠা করে এই নহবতখানার নাম রাখা হয়েছে শারদা মন্দির। নহবতখানার পাশেই রয়েছে প্রকাণ্ড শান বাঁধানো ঘাট। প্রচুর মানুষ স্নান করেন এই ঘাটে। ঘাটের পাশ থেকে গঙ্গার ধার বরাবর শ্রীরামকৃষ্ণ দেবের ছত্রছায়ায় যারা সাধনা করতেন তাদের মূর্তি বসানো হয়েছে। খুব সুন্দর এই আকর্ষণীয় জায়গাটি। পিছন দিয়ে গঙ্গা বয়ে চলেছে। এখান থেকে বালি ব্রিজের দৃশ্য খুব সুন্দর লাগে। এর ঠিক উল্টো দিকে রয়েছে 12টি শিব মন্দির। শিব মন্দিরগুলো দেখতে একই রকম। শিব মন্দিরগুলির পাশে দিয়ে একটু এগোলেই ডান দিকে পড়বে আরও একটি বিশালাকার শান বাঁধানো ঘাট। বাড়ির পাশেই রয়েছে স্বামীজির এই বিশাল মূর্তি। জায়গাটি খুব শান্ত এবং মনোরম। স্বামীজির পদতলে দাঁড়ালেই যেন নিজের মনের মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিকতার বীজ অঙ্কুরিত হয়। এখানে দাঁড়িয়ে প্রচুর মানুষ ছবি তোলে। এর ঠিক পেছনেই রয়েছে ডালা আর্কেড। এর মধ্যে প্রচুর স্টল আপনারা দেখতে পাবেন। আপনাদের পছন্দ মতো দোকান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। চলে এসেছি 58 নম্বর স্টলে ডালা নিতে। এখানকার ডালাটা খুব ভালো, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। ডালা মার্কেটের পেছনেই রয়েছে পণ্য বিতিকা। আপনারা এই মার্কেট চত্বরও ঘুরে দেখতে পারেন। ডালা মার্কেটের পেছনে পেয়ে যাবেন সুবিশাল টয়লেট। মন্দিরের সামনে আগে অনেক কচুরির দোকান ছিল, সেসব এখন আর নেই। আপনারা সেই সব কচুরির দোকান ফুড প্লাজা বা ভোজনালয়ের মধ্যে পেয়ে যাবেন। যে কোনো কাউন্টার থেকে আপনারা ভোজন করে নিতে পারেন। সামনের ওই অংশে অনেকগুলো কাউন্টার রয়েছে। এখানে আপনাদের জুতো, ব্যাগ, মোবাইল রাখতে পারেন। জুতো রাখলে 3 টাকা, মোবাইল রাখলে 3 টাকা, ব্যাগ রাখলে 10 টাকা চার্জ নেয়। মন্দিরের ভেতরে ভিডিও এবং ফটো তোলা নিষেধ, তাই পুরো ভিডিওটা মন্দিরের বাইরে থেকেই করেছিলাম। এখন একটা জরুরি ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি। প্রতিদিন মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 7:30। মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেতে হলে কুপন সংগ্রহ করতে হয়। মন্দির প্রাঙ্গণের মধ্যেই সকাল 9টা থেকে কুপন দেওয়া শুরু হয়। প্রতিদিন 200 টাকা করে কুপন দেওয়া হয়। শনিবার ও রবিবার 300 টাকা করে কুপন দেওয়া হয়। প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর প্রায় 1টা থেকে, যা আপনাদের কুপনে লেখা থাকবে। আপনারা যদি সকালের দিকে মন্দিরে আসেন, সে সময় ভিড়টা একটু কম থাকে। বন্ধুরা, এবার সংক্ষেপে আমরা মন্দিরের ইতিহাস জেনে নিই। সালটা ছিল 1847। কলকাতার জানবাজারের জমিদারিনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী রাসমণি দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী রানী রাসমণিকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর।
সেই মূর্তিতে আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। ওই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1847 সালে ওই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনা হয়। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মিত হয়। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তার পরবর্তীকালে তার ছোট ভাই গদাধর বা রামকৃষ্ণদেব তার সহযোগী হন। রামকুমারের মৃত্যুর পর শ্রীরামকৃষ্ণদেব মন্দিরের প্রধান পুরোহিতের স্থলাভিষিক্ত হন। এই সময় থেকে 1886 সাল পর্যন্ত প্রায় 30 বছর শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরে অবস্থান করেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।